কক্সবাজার থেকে ৬৭ নটিক্যাল মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে পাখির চোখে দেখা মিলবে নীল জলরাশির মাঝে প্রবাল পাথরে ঘেরা এক দ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের ভূস্বর্গ সেন্ট মার্টিন। আসসালামু আলাইকুম, মুশারফ হোসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু 0 পয়েন্ট থেকে। বন্ধুরা, আজকে আমি যাব হচ্ছে সেন্ট মার্টিনে, মানে অ্যারাবিয়ান এক্সপ্রেসের একটা স্লিপার বাসে করে যাব সেন্ট মার্টিন। একদম স্লিপার বাসেও সবচেয়ে কম খরচে কীভাবে সেন্ট মার্টিন যাওয়া যায় এবং মানে কেমনে যাবেন দিয়ে দেবো সব কিছুর একটা গাইডলাইন। সো বন্ধুরা, সাথে থাকবেন শেষ পর্যন্ত। এই যে বন্ধুরা, আমার বাস চলে আসছে, অ্যারাবিয়ান এক্সপ্রেস স্লিপার কোচ। বরাবরের মতো আজকেও আমরা জার্নি করতেছি মঙ্গলবার। আজকে মঙ্গলবার, ডিসেম্বরের ফুল পিক সিজন চলতেছে। আজকে ডিসেম্বরের 9 তারিখ, মানে সব বাসের টিকিট এখন চলতেছে 1800 থেকে 2000, আর আমি নিছি 1500 টাকা করে পার সিট। এই যে আজকে এই বাসে যাচ্ছি। তো বন্ধুরা, সাথে থাকবেন, দেখা হচ্ছে কক্সবাজার, তারপরে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন। এই যে বন্ধুরা, বাসের সিট মানে দুইজনের জন্য এনাফ স্পেস। এটা হচ্ছে ডাবল সিট, আর এই পাশে হচ্ছে সিঙ্গেলও মোটামুটি স্পেস ভালো, এখানে আরামে। কুমিল্লায় হোটেল রোড স্টারে যাত্রা বিরতি দিয়েছে আমাদের গাড়ি। মানে কক্সবাজারের গাড়িগুলো সাধারণত দুইটা যাত্রা বিরতি দিবে, একটা হচ্ছে এই কুমিল্লায় আর একটা চকরিয়াতে। বন্ধুরা, চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড়ের কাছাকাছি। এই যে বাস এখানেই নামাই দিল। ওই সেন্ট মার্টিনের জাহাজগুলো ছাড়বে হচ্ছে নুনিয়ারছড়া জেটিঘাট থেকে। তো বন্ধুরা, চলেন নুনিয়ারছড়া জেটিঘাটের দিকে যাই। এখান থেকে কত ভাই নুনিয়ারছড়া জেটিঘাট? 100 টাকা করে। যাবেন? যাবেন না, দেখি একটা ইজি বাইক নিয়ে যাবো, 4 জন যাবো। একটা ইজি বাইক নিয়ে নুনিয়ারছড়া জেটিঘাটে যাবো। 120 টাকা দিয়ে একটা ইজি বাইক নিয়ে নিলাম। মানে অল্প টাকায় ঘুরতে হলে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে নেগোসিয়েট করে নিতে হবে। কক্সবাজার স্টেডিয়ামের সামনে চলে আসছি। নুনিয়ারছড়া বাজারে চলে আসছি, পাশেই জেটিঘাট। এখানে সকালবেলা নাস্তা করে দেন রওনা দিব। নাস্তা শেষ করে জেটিঘাটের দিকে রওনা দিলাম। এই যে সামনেই জেটিঘাট। এই যে বন্ধুরা, আমাদের মানে লঞ্চ ওয়েট করতেছে এমভি 12 আউলিয়া। এটা দূর থেকে ছোট মনে হলেও মানে কাছে আসার পরে ছোটখাটো একটা টাইটানিকের মতো লাগতেছে। গরিবের টাইটানিকও বলতে পারেন। এটা হচ্ছে জাহাজের একদম টপ ফ্লোর, মানে এটার নাম হচ্ছে সানডেক। এখানেই আমাদের টিকিট, যাওয়া আসা 3500 করে নিছে। আর পুরো জাহাজের ইনফরমেশন নিয়ে একটা ভিডিও বানানো আছে, ওটা দেখে আসতে পারেন। মানে জাহাজের সব ইনফরমেশন পাবেন ওই এক ভিডিওতে। কোথায় টিকিট কাটবেন, কত ভাড়া, সবকিছু। গভীর সমুদ্রের বুক চিরে সামনে এগিয়ে চলা, ভেতরে ভেতরে ভয় লাগলেও জার্নিটা রোমাঞ্চকর। এভাবে পাড়ি দিতে হবে 67 নটিক্যাল মাইল তথা 126 মাইল পথ। মাঝ সমুদ্রে গাংচিলের এমন বিচরণ দেখে খুবই ভালো লাগলো। এটা সত্যিই অসাধারণ। দূর থেকে পাখির চোখে দেখা মিলল নীল জলরাশির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক দ্বীপ, সেন্ট মার্টিন। এখান থেকে উত্তর বিচটা দেখা যাচ্ছে। আমরা নামবো হচ্ছে পূর্ব বিচ। এই যে বন্ধুরা, অবশেষে চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে। এই যে জাহাজ এখানে নামাই দিল জেটিঘাটে। এই যে সামনে থেকে এখন নিতে হবে ইজি বাইক নিয়ে
আমরা হোটেলে চলে যাবো। এই হচ্ছে আমাদের রুম, মানে 2টা বেড আছে, 4 জন থাকা যাবে। অনলাইনে বুকিং করেছিলাম, এটার ভাড়া হচ্ছে 5,000 টাকা। বাট এখানে আসার পর যা বুঝতে পারলাম এসব রুম 3,000 টাকায়ও পাওয়া যাবে, কারণ এখানে প্রচুর রুম আছে। বাট বেলকনি থেকে যে ভিউটা মানে অন্যরকম, অসাধারণ। মানে এই যে সমুদ্র, এই যে নারিকেল গাছের পরেই বিচ, মানে দারুণ একটা জায়গায় রুমটা। এটা রিসোর্টের ভেতরে রেস্টুরেন্ট, মানে এখানে বাইরের লোকের জন্য না, শুধু গেস্টদের জন্য ওরা মানে এগুলা সার্ভ করে থাকে। এই যে একটা লাল কোরাল নিলাম, 1300 টাকা কেজি, মানে একটু বেশি মনে হইল, বাট ব্যাপার না, এখন আর বাইরে যাব না খাইতে। ওদের খাওয়ার কোয়ালিটি মানে যতটুকু শুনলাম ভালো। এই যে কোরাল বারবিকিউ করে দিল, এখন ডিনার করব। তো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। বন্ধুরা, শুভ সকাল সবাইকে। মানে একদম ভোর 5টায় উঠে গেছিলাম সিরাদ্বীপ দেখতে, মানে অসাধারণ একটা জায়গা। সিরাদ্বীপের জন্য আলাদা একটা এপিসোড হবে, সামনে দেখবেন অবশ্যই। এখন আসলাম সাইকেল নিতে, এই যে আমার কলিগগুলা বসে রয়েছে, সাইকেল নিয়ে পুরা দ্বীপ ঘুরবো। 40 টাকা ঘন্টায় সাইকেল নিলাম, যাচ্ছি দারুচিনি দ্বীপে। 250 বছর আগে থেকে বসতি গড়ে ওঠা এই দ্বীপের মোট আয়তন 3 বর্গ মাইলের মতো, যেখানে প্রায় 6,000-এরও বেশি পরিবার বসবাস করে। এখন আমরা আছি দারুচিনি বিচে। একটা স্পিড বোট ভাড়া নিলাম, দারুচিনি দ্বীপে যাব। ওই যে দারুচিনি দ্বীপ, ওই দ্বীপে যাব। 500 টাকা নিল 4 জন। এখানে দামাদামি করে তারপরে উঠতে হবে, গোছালো হবে, সবই হবে, চলে যাব। দারুণ দারুণ, আরে বিচ অস্থির। তো চলেন বন্ধুরা, চলে যাই দারুচিনি দ্বীপ। সবাই চলেন। বন্ধুরা, চলে আসলাম সেই বিখ্যাত দারুচিনি দ্বীপে। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের অনন্য কৃতি দারুচিনি দ্বীপ। যারা দেখছেন তারা এই দ্বীপটাকে অবশ্যই ভালোভাবে চিনেন। এই দারুচিনি দ্বীপে মানে ফুল মুভিটা এখানে হয়েছিল। এখানকার নাম কে কেন। তো এই দ্বীপে আসি এখন। আসলে এই সেন্ট মার্টিনটাকে মানে সিনাইসেই বলা চলে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বাড়িও আছে, সমুদ্র বিলাস দেখাবো। এখন আসি দারুচিনি দ্বীপের ভিতরে, দেখাবো দারুচিনির দ্বীপের দৃশ্যটা। মানে সুপার একটা জায়গা, এত সুন্দর, আল্লাহু আকবার। মানে জায়গাটা না আসলে আসলে কেউ কল্পনা করতে পারবে না। পুরা পানি মানে ব্লু, নীল পানি। এখানে গোসলও করতে পারবেন, প্রবাল দিয়ে ভর্তি, শুধু প্রবাল। এখানে কোনো বালি বা মাটি নাই, প্রবালের ভিতরে এই দ্বীপ, শুধু প্রবাল দিয়ে ঘেরা। তো বন্ধুরা আসবেন এখানে, আমি নিয়ে যাবো আর একটু সামনে, দেখাবো আপনাদের মানে দারুণ সব দৃশ্যগুলা। ভাই এখানে সমুদ্রের উড়াদুরা চাপ, একবার এই পাশ থেকে আর একবার এই পাশ থেকে, মানে কি যে একটা অবস্থা। এখানে আসলে ভয়ঙ্কর ব্যাপার। এখানে পানির জোয়ার আসতেছে, এখন পানির জোয়ার আসতেছে, একবার এই পাশ থেকে চাপ দিচ্ছে, একবার এই পাশ থেকে। এই যে লিবিয়ার যাত্রীগুলা সব লিবিয়া যাইতেছে, এখানে পাচার করা হচ্ছে। ওই যে দারুচিনির দ্বীপে পাচার করা হচ্ছে সবগুলোরে। এখন পুরো বিচটা ঘুরবো এভাবে। এই যে দেখেন দারুণ একটা জায়গা। ওই যে এটা হচ্ছে দারুচিনি দ্বীপ, যেখান থেকে ঘুরে আসলাম।
আর কিছু দূর গেলেই হচ্ছে সামনে মেইন বিচ। চলুন সামনের দিকে যাই। একদম অল্প অল্প মানুষ, দারুণ একটা জায়গা। সাইকেল নিয়ে ঘুরতেছি নীল পানির পাশ দিয়ে, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা এই যে দেখতেছেন এটা হচ্ছে মেইন বিচ, এটার নাম হচ্ছে মেইন বিচ। আর এই যে উপরেই আছে হুমায়ুন আহমেদের সেই সমুদ্র বিলাস। চলুন দেখে আসি হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস, তারপরে একটু মেইন বিচে নামবো। এই যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের সেই সমুদ্র বিলাস, যেটা 1991 সালে ওনা এখানে আসছে, এই জায়গা কিনে একটা বাড়ি করছিলেন। এই যে চলে আসছি মেইন বিচ। মেইন বিচ বলতে হুমায়ুন আহমেদের বাসার ঠিক সামনের বিচকেই বোঝায় মেইন বিচ। এটা হচ্ছে দ্বীপের পশ্চিম পাশ। এখন ভাটার সময়, তাই পানি অনেক দূরে নেমে গেছে। জোয়ারের সময় এটা একদম ওই ডান পাশে পাথরের উপরে উঠে যায়। সমুদ্রের পানির ভিতর দিয়ে, তারপরে এখান দিয়ে মানে গিরে যাইতেছে না, বালি আছে, বাট এই বালির ভিতর দিয়ে সাইকেল চালানো যায়। এই যে প্রায় চলে আসছি আমার হোটেলের সামনে। এই যে এখানে নৌকা খোলা দাঁড়ায় রয়েছে, এই যে এই পাশে হচ্ছে আমার বাসা, আমার রিসোর্ট। এই যে দেখেন দারুণ একটা জায়গায়। তো বন্ধুরা এখন করবো, গোসল করবো, গোসলে নামবো, তারপরে লাঞ্চ করে তারপরে আবার শুরু করবো। রিসোর্টের সামনেই গোসল করছি, তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন বের হইলাম আবার সাইকেল নিয়ে, কারণ এই পুরা দ্বীপটা ঘুরতে হবে, এখনো অনেক বাকি আছে। সন্ধ্যার আগেই সবগুলা ঘুরে শেষ করে ফেলবো। তো সাথে থাকবেন, দেখাবো সবকিছু। বন্ধুরা এটা হচ্ছে উত্তর বিচ। এই যে উত্তর বিচ দিয়ে সাইকেল চালাচ্ছি, এটাকে উত্তর পাড়াও বলে। এই দেখেন উত্তর বিচের দৃশ্য। এটা হচ্ছে উত্তর বিচের এই সুজা নামা যাবে না। এই যে লাল ফ্ল্যাগ টানানো রয়েছে, মানে এটা হচ্ছে রিস্ক এরিয়া। এই এরিয়াতে নাইমে গোসল করা যাবে না, নাইমে গেলেই সমুদ্রে তলিয়ে যাবে। এর আগে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সাইকেল চালাইয়া যাব হচ্ছে ওই জেটিঘাটের ওই দিকে, পূর্ব বিচের দিকে যাব। তো বন্ধুরা সাথে থাকবেন। এই যে বন্ধুরা চলে আসলাম শুটকির গ্রামে। এখানে প্রচুর শুটকির মাচা, প্রচুর শুটকি অর্গানিকভাবে শুকানো হয়েছে, যেখানে কেমিক্যাল দেওয়া হয়। দেখি কীভাবে শুকায়। এই যেখানে আছে মাছ। এটা কি শুটকি ভাই? ওনা আসলে কথা বলতে নারাজ, পরিবেশ উপদেষ্টার প্রতি খুবই ক্ষেপা, কারণ মানে 1 মাস পরে খুলছে। ওই যে জেটি ঘাটের ওই পাশ থেকে, যে পাশ সুটকি পল্লী দেখাইলাম, সুটকি পল্লীর ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত ওই বিচের পাশ দিয়ে আসা যাবে না, কারণ পরিবেশের লোক নাকি সাইকেল নিয়ে আটকায়া দেয়। এই কারণে এই পাশ দিয়ে আসলাম। এই যে একটা রিসোর্টের ভিতর দিয়ে ঢুকে গেছি, এখন এই যে এই পাশ দিয়ে যাব। এই যেটা হচ্ছে পূর্ব বিচ এটাকে বলে। মানুষ খুবই কম এই পাশে, মানে হ্যাঁ পরিবেশটাও সুন্দর, মানে একদম শান্ত পরিবেশ। খুবই ভালো লাগলো এই পাশে এসে। বিচের পাশ দিয়ে মোটর সাইকেল নিয়েও ঘোরা যাবে,
মোটরসাইকেল প্রতি ঘন্টা 500 টাকা করে ভাড়া নিবে। চাঁদের বাড়ি বিচ রিসোর্ট, এই যে রিসোর্টগুলো সাজেকের মতো লাগতেছে। দ্বীপের চারপাশে প্রচুর নারিকেল গাছ থাকায় স্থানীয়রা এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরাও বলে। এই যে পূর্ব বিচ থেকে তোলা ছবি। এই সামনে উত্তরপাড়া থেকে আমরা আসলাম, উত্তরপাড়া থেকে আসলাম। এখন এই যে এটা হচ্ছে একদম গলাচিপা, মানে একটু পরেই ওই বিচ। এটা পূর্ব বিচ, ওটা পশ্চিম বিচ, একটু পরেই। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি দক্ষিণ পাড়া। এটা হচ্ছে দক্ষিণ পাড়া, ওই যে সামনে দিয়ে যাইতে হবে ওই পাশে দক্ষিণ পাড়া। তো বন্ধুরা চলেন যাই আগাই। এই দ্বীপটি 3টি অংশে বিভক্ত। পূর্ব অংশকে বলা হয় পূর্বপাড়া, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এই মাঝখানের একদম ন্যারো অংশকে বলা হয় গলাচিপা। এটা গলাচিপা নাম দেওয়ার অর্থ হচ্ছে মানে এই পূর্ব বিচ আর পশ্চিম বিচের মাঝামাঝি মাত্র 50 মিটারের মতো, একদম খুবই মানে ন্যারো আর কি, সরু। চলুন বন্ধুরা, আমার সাইকেল রেখে আসছি ওখানে, সাইকেল নিয়ে আসবো। জাস্ট 1 মিনিট আসলাম এটা। এই যে চলে আসছি দক্ষিণ বিচে। ওই যে পুরোটাই দক্ষিণ বিচ। ওই যে এটা শেষ মাথায় গেলেই সেরা দ্বীপ, সামনে সেরা দ্বীপ। এখন ওই পাশে যাব আমরা, ওই পাশে যাইয়া দেন তারপরে সূর্য ডুবা দেখবো। চলের মধ্যে এদিকে আর যাবো না, দক্ষিণ দ্বীপে তেমন কিছু নাই, ঢেউ নাই। ওই পাশে যাবো, ওই পাশে সব। এই যে একদম ওই পার থেকে যে এই পাশ দিয়ে চলে আসলাম এই পাশে। মানে দেখেন জাস্ট বিচের অবস্থা কি সুন্দর। পশ্চিম পাশের এই পাশটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে এখন এই যে এই পাশ দিয়ে চলে যাব উত্তরপাড়া। এই যে বন্ধুরা, আমরা গলাচিপার একটু দূরে চলে আসছি। এটা হচ্ছে উত্তর বিচের দিকে যাচ্ছি, উত্তর বিচের দিকে যাচ্ছি। এখান থেকে সূর্যোদয় দেখব, সূর্য অস্ত দেখব। এখানে একটা প্রবাল দেখতে পাচ্ছি। এই দেখেন বন্ধুরা, এটাকে বলে প্রবাল। এটা একদম তাজা। আমরা যে পাথরগুলা দেখি সমুদ্রে, এটাও সেম পাথর, কিন্তু এটা তাজা আর বাকিগুলো সব মরা। এই পাথরই আস্তে আস্তে বড় হবে। কি সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে একটা লাড্ডুর মতো লাগছে, মিষ্টির মতো লাগতেছে। এই যেখান থেকে সূর্যোদয় দেখি। আর এটা প্রবাল। সাগরের শান্ত ঢেউয়ের সামনে দাঁড়িয়ে সূর্যাস্তের এমন মুহূর্ত, এটা আসলে বলে বোঝানো যাবে না কি এক রোমাঞ্চকর ব্যাপার। এটা যখন সাগরের সামনে দাঁড়াবেন, পশ্চিম আকাশের লালিমা দেখা যাবে, তখনই বুঝতে পারবেন আসলে ওয়েদারটা কেমন। মানে অসাধারণ, এক অন্যরকম অনুভূতি সত্যি। মানে সূর্যটা মনে হচ্ছে একদম সাগরে ডুবে গেল, এরকম মনে হচ্ছে। সাইকেল নিয়ে পুরো সেন্ট মার্টিন ঘুরতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। এখন আমি চলে যাব আমার রিসোর্টের সামনে উত্তরপাড়া। বন্ধুরা, সেন্ট মার্টিনের সূর্যাস্ত দেখাইলাম, পুরা সেন্ট মার্টিন ঘুরলাম, একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। মানে দারুণ একটা জায়গা, আশা করি সবারই ভালো লাগবে। তো
আজকের মতো সেন্ট মার্টিন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।